আসিনি, আসার সুযোগও হয়নি। ধূপগুড়ি ফালাকাটা এমনি ঘুরেছি, কিন্তু ফুলবাড়িতে আসা হয়নি। আমরা সবাই তাকে ধরেছি। ঠাকুরের সত্যানুসারে বলা আছে, বলছে বিশ্বাসটা পাকা করতে। তিনি দিন দুনিয়ার মালিক। আমি বললাম, তাতে আপনাদের বিশ্বাস হলো কি? হলো না। তিনি দিন দুনিয়ার মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার ইচ্ছায় জগৎ চলে। এই বিশ্বাসটা নিজেদের অন্তর্জগতে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আর তার রাস্তাটা তিনি ধরিয়ে দিয়েছেন, সহজ রাস্তা, যজন যাজন ইষ্টভূতি, এই যে তিনটা পদ আমাদের দিয়েছেন, এই তিনটা যদি সঠিকভাবে পালন করা যায়, তিনি দিন দুনিয়ার মালিক, এইটা বুঝতে বেশি সময় লাগবে না। তাহলে এই সঠিক এইটা আমার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সবাই বুঝে গেছেন যে তিনি দিন দুনিয়ার মালিক। আর যদি ঠিক না থাকে তাহলে সবাই লাগবে। শ্রী শ্রী বরদা বলেছেন, 6 মাস করে দেখতে পারি, 6 মাস না করে দেখতে পারি। তারপরে 6 মাস করলেই তিনি দিন দুনিয়ার মালিক, এইটা বোঝার পক্ষে সুবিধা হয়। আর যদি ঠিকমতো না হয় তাহলে বুঝতে দেরি হবে। এইটা হচ্ছে প্রথম কথা। তাহলে এইটা যদি আমি বুঝে যাই যে তিনি দিন দুনিয়ার মালিক, তাহলে বিশ্বাসটা পাকা হয়ে গেল। তখন আর আমি এদিক সেদিক করছি না। আর যদি এই বিশ্বাসটা পাকা না হয় তাহলে আমার এদিক সেদিক তো দৌড়ানোটা স্বাভাবিক। যিনি এসেছেন তিনি এত সাংঘাতিক মানুষ যে শ্রী বরদা বললেন 6 মাস কর না, দেখ না কি হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক, তিনি যেদিন দীক্ষা নেন, তিনি তার ঋত্বিকদাতা শৈলেন্দ্রকে বলেছিলেন, আমার একটা অসুখ আছে, এই অসুখটা হচ্ছে ছাড়ার নয়, ডাক্তাররা নাকচ করে দিচ্ছে ভালো হবে। তো এই অসুখটাকে যদি আমি মুক্তি পাই, আমি যদি রেহাই পাই, তাহলে আমি 6 মাস করব। আর যদি এই অসুখ থেকে আমার মুক্তি না হয় তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো। এই শর্তে যদি আপনি আমাকে দীক্ষা দেন তাহলে দিতে পারেন। তখন শৈলেন্দ্র বলেছিল, বলেন কি মশাই, যিনি দিন দুনিয়ার মালিক তাকে বুঝতে 6 মাস লাগবে? 6 দিনে আপনার অভিজ্ঞতা হবে। আমি যেমন যেমন বলবো 6 দিন করেন, 6 দিনই বুঝতে পারবেন। তাহলে যিনি দীক্ষার সময় শর্ত দিয়েছেন আর তিনি আজকে ঋত্বিক হয়েছে, এই হচ্ছে তাক অনুকূল করেন। আমাদের করাটা ধরাটা ঠিক হয় না। মূল কথা হচ্ছে, শ্রী ঠাকুরের কাছে একদিন এক ভদ্রলোক গেছেন, গিয়ে হাত জোর করেছিল, আগে আমি তো আপনার দীক্ষা নিয়েছি, অনেক দিন করেছি, কিন্তু জীবনে সব ব্যর্থই হয়েছে। জীবনে সব দিক থেকে, ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সব দিক থেকে আমি ব্যর্থ হয়েছি, তাই না আমি আপনাকে ছেড়ে দিয়েছি। শ্রী ঠাকুরের কাছে এই কথা নিবেদন করাতে শ্রী ঠাকুরের মুখটা অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল। তারপরে যাই একটু পরে বললো, তুই কবে বা ধরলি, কবে বা ছাড়লি, টেরই তো পেলাম না। অনেক ভক্তবৃন্দ তো বসে থাকে, সবাই ভাবছি কী ব্যাপার, ভদ্রলোক তো দীক্ষা নিয়েছে, বলছি অনেকদিন করেছি তারপর ছেড়ে দিয়েছি। আমার শ্রী ঠাকুর বললেন, তুই কবে যে ধরলি আর কবে যে ছাড়লি টেরই তো পেলাম না। তারপরে শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন, রাস্তা দিয়ে যে লাইটের তারগুলো, কারেন্টের তারগুলো যায়, ইলেকট্রিক তারগুলো যায়, দেখেছি? বলে হ্যাঁ দেখেছি। তো কত হাজার ভোল্ট লাগা থাকে? বলে যে সেটা অনেক, 11,000 থাকে আর কি। বলে কোনোদিন তারটা ধরেছিস? বলে ধরলে তো মরে যাবো। 11,000 ভোল্ট হাত দেওয়ার সাথে সাথে মরে যাবো, আমার কোনো উপায় থাকবে না, আর ছাড়ারও কোনো প্রশ্ন নাই। শ্রী ঠাকুর বলছেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, দিন দুনিয়ার মালিক, ঈশ্বর, তিনি সৃষ্টি করেছেন, তিনি কত হাজার ভোল্ট, তাকে কি ধরলে ছেড়ে দেওয়া যায়? তাহলে শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন, শ্রী ঠাকুরকে ধরলে আর ছাড়া যায় না। তিনি তো হাজার হাজার ভোল্ট, লাখ লাখ ভোল্ট, এত ভোল্টের শক্তি আছে জন্য বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন। তাহলে ওই ভদ্রলোককে সোজা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল, তিনি কে। এই যে শ্রী ঠাকুর বলছেন, বিশ্বাস যখন আমার আসবে তখন আমার নিষ্ঠাটা থাকবে। নিষ্ঠা মানে
যজন যখন স্টিভির তিনি বলেছেন আমি করবো, কোনো প্রশ্ন নাই। তখন নিষ্ঠা আসবে, নিষ্ঠা মানে লেগে থাকে। আর নিষ্ঠা যখন বেশি হবে তখন কি হবে, আবার ভক্তি আসবে। আর ভক্তি যখন গাঢ়ত্ব হবে, ভক্তির গাঢ়ত্ব হচ্ছে প্রেম। সুন্দর করে বলেছে। তাহলে যিনি দয়া করে এসেছেন আমাদের ধরাধামে, আমরা তাকে ধরেছি, মহাভাগ্যবান আমরা। কিন্তু ধরাটা যেন ধরার মতো না হয়, তাহলে আমরা সবাই ভাগ্যবান। আর যে ধরাটা যদি না ধরার মতো হয়, ধরি ধরি মাছ নাচি পানির মতো হয়, তাহলে কি হবে, ধরাটা সার্থক হবে না। এই যে প্রতিদিন আমরা বিরতি প্রার্থনা করি, গুরু বন্দনা করেন প্রতিদিন, কি বলেন গুরু বন্দনা? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, প্রতিদিন বলেন, আমরা প্রতিদিন বলি। কিন্তু বলার সাথে কি হলো, করাটা কি হলো? গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা কি করেন, সৃষ্টি করেন, বিষ্ণু কি করেন, পালন করেন। তাহলে এই যে কথাগুলো আমরা জানি, তাহলে তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই কথা বলে তাকে প্রণাম করছি। দ্বিতীয় লাইনে কি বলছে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চলাচল। অখণ্ড, তিনি অখণ্ড ছিলেন, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয় নাই, মণ্ডলাকারে ছিলেন। তারপর কি করলেন, তিনি ব্যাপ্ত হয়ে গেলেন। অখণ্ড মণ্ডলাকারে ছিলেন, তিনি ব্যাপ্ত হলেন, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন। এই বলে তাকে প্রণাম করছি, কাকে? শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে। তাহলে এই মন্ত্র দিয়ে, গুরু বন্দনা দিয়ে বোঝা যায় না শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে। ন গুরু ধিকং তত্ত্ব, ন গুরু ধিকং তপ। তত্ত্ব জ্ঞান পরম নাস্তি তস্মৈ শ্রী গুরুবেদ। গুরুর উপরে তত্ত্ব জ্ঞান কিছুই নাই। তিনি সব প্রতিদিন পাঠ করছি, বলছি, দেখা যাচ্ছে গুরুকে বাদ দিয়ে আবার ব্রহ্মা পূজা, বিষ্ণু পূজা, মহেশ্বর পূজা আমি করছি। তার মানে এটা কি, বলার সাথে করা হলো না, বিশ্বাসের ঘাটতি হয়ে গেল। সেটা বাড়িতে বলেছেন, আবৃত্তি যদি বোধনা জাগে, অনুশীলনী কষ্ট নয়। আমি যে আবৃত্তি করছি, বন্দনা করছি, প্রার্থনা করছি, আবৃত্তি যদি বোধ না জাগে, অনুশীলনী কষ্ট নয়। বাস্তব বোধ পাবি কোথায়? শুধু বাকের বর্ষণায়, বাক্য দিয়ে বর্ষণ করেছি, বাক্য আবৃত্তি করেছি। প্রতিদিন বলছি এই কথাগুলি, বারবার করে প্রার্থনা, বারো করে নিজে প্রার্থনা করছি। তুমি সাধু সঙ্গ দাও, প্রার্থনা করে অসাধু সঙ্গের মধ্যে বসে গেছি। সন্ধ্যাবেলা প্রার্থনা করলাম, বারবার তুমি হাত জোর করে বললাম, বারবার সাধু সঙ্গ দাও, বাস এখান থেকে উঠে গিয়ে ওই যে অসাধু সঙ্গ, মানে দোকানে বসলাম, আড্ডায় বসলাম, রাজনীতির রং লাগাইলাম, বাস কত কিছু আলাপ শুরু হয়ে গেল, অসাধু সঙ্গের মধ্যে চলে গেলাম। তাহলে ওই আবৃত্তি করে লাভটা কি? তিনি দিন দুনিয়ার মালিক, এইটা নতুন করে প্রতিষ্ঠা করার ব্যাপার নেই। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন। আমরা বুঝি না, জানি না। তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন 1987 সালে। শ্রী ঠাকুরের 100 বর্ষের শ্রী ঠাকুরের ডাক টিকিট প্রকাশ হয়েছে, মানে সরকারিভাবে স্বীকৃতি লাভ করেছেন। ডাক টিকিট মানে কি, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে ডাক টিকিট চলে গেছে। দেখেছে কে এই ফটো, কার ফটো এটা? তাহলে শ্রী ঠাকুর কুলচন্দ্র ধর্মীয় গুরু, সরকারিভাবে স্বীকৃতি লাভ করলেন শ্রী ঠাকুর কুলচন্দ্র। তাই এমনি করে শ্রী ঠাকুর কুলচন্দ্র গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বাস প্রতিষ্ঠিত। আমাদের কাছে তিনি এখন অপ্রতিষ্ঠিত, কারণ আমি করে তাকে বুঝতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তে তিনি বলেছেন, আমি তোমাদের ছায়ার মতো অনুসরণ করি। তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করেন। তিনি ঈশ্বর, তিনি ভগবান, এই কথাগুলো ভেঙে দিন। ঈশ্বর মানে ইস ধাতু থেকে ঈশ্বর কথাটা এসেছে, মানে কর্তৃত্বের ভাব। তার মানে কি, তাকে ভজনা করার মধ্যে আমার ভিতরে কন্ট্রোলিং পাওয়ার, কর্তৃত্বের ভাব আসবে। তার মানে তিনি যেমন, আমি তেমন তার হব। তাহলে তার ভজনা করছি, তার মতো হতে পারছি না। ভগবানের ভজনা করছি, তার মতো হতে পারছি না। ভগবান সব পারেন, আমরা মানুষ সব পারি। তাহলে ব্যাপার হচ্ছে, ভজনা করছি কিন্তু আমার জীবনে, ব্যক্তিগত জীবনে তা ফুটে উঠছে না। তিনি বলেছেন, যজনের মধ্যে অজধাতু আছে, গতিশীলতা। আমি ঈশ্বরের দিকে এগিয়ে যাব, বৃদ্ধির দিকে, মঙ্গলের দিকে, কল্যাণের দিকে, থেমে থাকবে না। আমি ধরেছি তো ধরবই। তার মানে কি, আমার গতি হবে ঊর্ধ্বমুখী, কোনো দিক থেকে আমি পিছিয়ে থাকবো না। দেখা যাচ্ছে ভজনা যজন করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে নিভে যাচ্ছি। ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে আর্থিক দিক থেকে সব দিক থেকে পিছিয়ে যায়, তার মানে নাকি যার জন্য আমার হয়নি। এমনি করে শ্রী ঠাকুর আমাদের সবটা ছড়িয়ে দিলেন, ভেঙে ভেঙে বলে দিলেন, গ্রামাটিক্যাল ওয়েতে তিনি বলে দিলেন। আজকে আপনারা ধর্মগ্রন্থ পড়েন, গীতা ভাগবত কোরআন পুরাণ পড়েন, গুরুকে চেনার রাস্তা হচ্ছে ধর্মগ্রন্থ, সোনাকে চেনার রাস্তা হচ্ছে কষ্টি পাথর। সোনাটা ঠিক আছে কিনা, কেন এমনি দেখলে বোঝা গেল কষ্টি পাথর এসিড লাগে গেল। আর গুরুকে চিনতে গেলে লাগে ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ হচ্ছে গুরুকে চেনার রাস্তা, কিন্তু ধর্মগ্রন্থে যা বলা আছে আমাদের হাতে পড়ে সব তছনছ হয়ে গেছে, মানে বিকৃতি আলোচনা হয়েছে। আমরা সবাই হা কৃষ্ণ বলে চিৎকার করি। শ্রীকৃষ্ণ গীতায় 4th অধ্যায় 7 নম্বর 8 নম্বর শ্লোকে বলেছেন যে ধর্মের যখন গ্লানি হয় তখন আমি আসি। আমরা কি সেই কথাটা পালন করি? হ্যাঁ, গীতায় তো বলেছেন, শ্রীকৃষ্ণ তো বলেছেন ধর্মের গ্লানি হলে আমি আসি। আমি সে ধরি না তো, তাহলে যুগে যুগে তিনি এসেছেন, তাকে ধরি না তো, ওই কথাটা তো পড়ি না, বা পড়লেও আমরা বুঝি না। শ্রীকৃষ্ণ গীতায় 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলেছেন আমাকে না দিয়ে যারা খায় তারা চোর। তাকে দেই আমরা? দেই না তো, সব ভুলে গেছি। কি দেয়? ফলমূল বাতাসা দিয়ে হরিবোল বলে বাজ হয়ে গেল, পরিণাম করলাম, হয়ে গেল। তিনি যা যা বলেছেন তা তো করি না। 13 নম্বর শ্লোকে বলেছেন যারা আমাকে দিয়ে খায় তাদের বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা থেকে আমি তাদের রক্ষা করি। কই গীতাতে পড়েছি, কই ইষ্টবিধি করি না তো। তিনি এসে ধরিয়ে দিলেন। গীতায় যা যা বলা আছে শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদের সামনে হাজির করলেন। গীতায় যা যা বলা আছে সব আমরা পালন করি। গীতায় বলা আছে তামসিক আহার করলে পশুজনী পায়, মানে পশুত্ব প্রাপ্ত হয়। গীতা পরিষ্কার বলা আছে যারা তামসিক আহার করে তারা পশু লোকে জন্মগ্রহণ করে, যারা রাজসিক আহার করে তারা নরলোকে জন্মগ্রহণ করে, আর যারা সাত্বিক আহার করে তারা দেবলোকে স্থান পায়। কই গীতা তো পড়েছি, আমরা কি সাত্বিক আহার করি, নিরামিষ আহার গ্রহণ করি? করি। তার মানে এটা কি গীতা পড়ে তো লাভ নেই, গীতার কথাই তো পালন করতে। তাহলে মূল কথা হচ্ছে শাস্ত্র পরিষ্কার করে বলেছেন আসুন। শ্রীকৃষ্ণ বলছেন আমি আসি। এই সেদিন রামকৃষ্ণদেব এসে গেলেন, তিনি কি বললেন পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না, আমি আবার আসছি। রামকৃষ্ণ কথামৃতে কিন্তু পরিষ্কার লেখা আছে। যারা রামকৃষ্ণের আমরা ভক্ত তারা যে লাইনটা পড়েছি আর পড়লো কি সেটা মেনেছি? বললেন তো পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না, আমি আবার আসতেছি। রামকৃষ্ণ কথামৃতে পরিষ্কার লেখা আছে, তাকে ধরবো না তো। এটার নাম হচ্ছে গোড়ামি, সংকীর্ণতা, ধর্মন্ধতা। এই করে করে আমরা নিজেরা নিঃশেষ হয়ে গেছি। তারপরে আমি শাক্ত, আমি শৈব, আমি গানবত্ত, আমি সৌর, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কত বিভাগ, আমরা বিভাজিত। যেটা কি বললেন, আরে একই বাপের 5টি ছেলে, এটাও কি দিয়ে বুঝলি না? কাউকে বাপের করলি স্বীকার, কাউকে স্বীকার করলি না, ওরেও ধর্ম কষাই বিচক দোজক মনে রাখিস। এই কাজগুলো কারা করে? ধর্ম যারা বিতরণ করে বিভিন্ন জায়গায় তাদেরকে শিক্ষাগুলো ধর্ম কষাই, কষাইতে কী করে? পাঠার মাংস কাটে তো। আর ধর্ম কষাই কারা যে ধর্ম বিভিন্নভাবে ধর্ম বিতরণ করে, বলছে ওরেও ধর্ম কষাই নিছক দোজক মনে রাখিস, ওদের নরক ছাড়ার গতি নেই। আমরা কি করেছি? মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছি। বিভাজন তিনি পছন্দ করতেন না, তাই তিনি যখন আসেন তিনি আবার সবাইকে আহ্বান করেন এবং সবাইকে একত্রিত করে। আজকে শ্রী ঠাকুর কুলচন্দ্র পাবনায় জন্মগ্রহণ করেছে। 58 বছর তিনি বাংলাদেশে পাবনায় ছিলেন। ইন্ডিয়াতে আসলেন কত বছর? মাত্র 23 বছর। এই 23 বছর ইন্ডিয়াতে এসে আজকে গোটা ভারত, গোটা পৃথিবীর মধ্যে তিনি আলোড়ন সৃষ্টি করলেন। আজকে লাখো লাখো কোটি কোটি মানুষ তার ছলনাপন্ন হয়েছে, কিন্তু ঠিকমতো করা হয়ে ওঠেনি। ধরো, করো, হও, পাও, ধরলাম, তাহলে করো, করো যদি তাহলে হবে, আর হবে যদি তাহলে পাবে। তুমি করাটা হচ্ছে মুখ্য জিনিস। করাটা যেন ঠিক থাকে, সংস্কার যেন ঠিক থাকে। আমরা যেন শ্রী ঠাকুরের কাছে অনেক ভক্তবৃন্দ থাকেন তো, কেউ কেউ নিবেদন করে আজকে আগে আমি একটু উড়িষ্যায় যাব জগন্নাথ দেবের দর্শনে। হ্যাঁ ভালো, এই করে তো সবাই যায়। একদিন শ্রী ঠাকুর এই সমস্ত দেখে বাণী দিলেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি।
আরে জীবননাথই কি জগন্নাথ অহংকারে বুঝতে না পেলি? তাহলে বাণীটা তো ওপেন বললেন, তাহলে তিনি নিজেকে বললেন আরে আমি তো জগন্নাথ যে, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে, তাহলে যারা যারা সঙ্গ করছে তারা কিন্তু টের পাচ্ছি না। এই যে শেষে ঠাকুর ফুলচন্দ্র ঠাকুর হরনাথের নাম শুনেছেন, হরনাথ খুব বড় সাধক ছিলেন। সেই হরনাথ যখন দেহ রাখেন তখন তার ছেলেকে, বড় ছেলেকে বলে শোন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবতারী পুরুষ। বলছে অবতারী মানে? অবতার তো অনেক শুনেছি, অবতারী বলে তিনি অবতারকে প্রেরণ করেন। যুগে যুগে যে অবতারগণ আসেন, মহাপুরুষ ভগবান আসেন, তিনি প্রেরণ করেন, তাকে বলা হয় অবতারী। তাকে দর্শন প্রণাম করে আসবি। ঠাকুর হরনাথ বড় সাধক ছিলেন, তার বড় ছেলেকে নির্দেশ দিয়েছে। তার বড় ছেলে শ্রী ঠাকুরের কাছে গিয়ে হাজরকে বলছেন আজকে আপনাকে দর্শন এবং প্রণাম করে খুব ধন্য হলাম। বাবা দেহ রাখার সময় আমাকে বলে গেছেন আপনাকে প্রণাম দর্শন করতে, কারণ আপনি তো অবতারী পুরুষ, যে আপনাকে দর্শন প্রণাম করে আমি ধন্য হলাম। তাহলে ঠাকুর আমরা বুঝলেন তিনি অবতারী পুরুষ, আমরা বুঝি নাই, আমরা অবতার বলেছি। ঠাকুর তিনি অবতারী পুরুষ, যুগে যুগে তিনি অবতারকে প্রেরণ করেছেন। তিনি কি বলেছেন বাণীর মধ্যে, এবার করিব লীলা অতি চমৎকার আমি না বুঝিব তা বুঝে। যুগে যুগে অনেক লীলা করেছি, এবার করিব লীলা অতি চমৎকার আমি না বুঝিব তাহা বোঝে কোন ছাড়। এই শ্রী ঠাকুর কুলচন্দ্র, আজকে শ্রী ঠাকুর কুলচন্দ্রকে কেন্দ্র করে বর্তমানে শিক্ষার যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, দর্শনের যুগ। এই যুগে শ্রী ঠাকুর কুলচন্দ্র কী করলেন, বিভিন্ন বিষয়ের উপর তো মানুষ পিএইচডি নেয়, ডক্টরের নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি ইত্যাদি। শ্রী ঠাকুর কী করলেন, বিভূতিদার মধ্য দিয়ে বললেন একটা সাবজেক্ট, ধর্ম ইজ দ্য আভোল্ডার অফ দ্য এক্সিস্টেন্স। ধর্ম কী করে আভোল করে, প্রত্যেকটা সত্তাকে আভোল করে, উন্নত করে, বৃদ্ধি করে, মঙ্গল করে। ধর্ম ইজ দ্য আভোল্ডার অফ দ্য এক্সিস্টেন্স হুইচ কনসিড বাই শ্রী ঠাকুর কুলচন্দ্র। এটা হলো ধর্মের কাজ। তাহলে এই সাবজেক্টের উপরে কেন ইন্ডিয়াতে তো পিএইচডি করতে পারতো, কিন্তু আমেরিকা পাঠালেন কেন? আমেরিকায় গিয়ে সেখানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সেই থিসিসটা সাবমিট করলেন, সাবমিট করে সেখান থেকে পিএইচডি পেলেন। তারা তো খ্রিস্টান, খ্রিস্ট ধর্মে তারা দীক্ষিত, তারা মেনে নেবে? বলেছে তো শ্রী ঠাকুর যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মই হচ্ছে জীবন বৃদ্ধির একমাত্র সহায়ক। তারা মেনে নেবে না, কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ তাছাড়া কোনো গতি ছিল না। এই তো শ্রী ঠাকুর কুলচন্দ্র, শ্রী ঠাকুরকে কেন্দ্র করে কত পিএইচডি নিলেন। দেখা যাচ্ছে এই যুগে দাঁড়িয়ে শ্রী ঠাকুর কুলচন্দ্র এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষের গুরু হলেন। এটা চারটিখানি ব্যাপার নয়, একটা লাগাও। আর আমার যখন গুরু হবেন, আমার যদি বিশ্বাসটা পাকা হয় তখন তিনি আমার গুরু, আর যদি বিশ্বাসটা পাকা না হয় তাহলে বিশ্বাসটা অন্যদিকে দৌড়াতে পারে। মন তো চঞ্চল, তাই তো গীতাখানা আমাদের সামনে আছে। কি আছে? প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, তারপরে সাংখ্যযোগ, তারপরে কর্মযোগ, তারপরে জ্ঞানযোগ, তারপরে সন্ন্যাস যোগ, তারপরে অভ্যাস যোগ। এতগুলো কেন? কর্ম করলেই হবে না, কর্মটা জ্ঞানযুক্ত কর্ম হতে হবে। আবার জ্ঞানযুক্ত কর্ম হলেই হবে না, তার মধ্যে সম্যক প্রকারে ন্যস্ত কিনা, সন্ন্যাস যোগ, সম্যক প্রকারে আমি ঈশ্বরে ন্যস্ত কিনা। তারপরে অভ্যাস যোগ দিয়েছেন, অভ্যাস করতে প্র্যাকটিস কর, দৈনিক ইষ্টবিতে করো অভ্যাস, অভ্যাস যোগ। গীতাখানা আমাদের সামনে একেবারে হাজির করেছেন শ্রীকৃষ্ণ। আর শ্রী ঠাকুর কুলচন্দ্র হাতে কলমে সব আমাদের করাচ্ছে, আর এটা করলেই আমাদের মঙ্গল হয়, অবধারিত। তিনি বলেছেন কেউ যখন ইষ্টবিধি করে বাড়ি থেকে বেরিয়ে যায়, বা কেউ যখন ইষ্টবিধি নিবেদন করে শ্রদ্ধা ভক্তি সহকারে, সারাদিনের দায়িত্ব আমার থাকে, একথা কে বলতে পারে? যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি এবং ধ্বংসের যিনি মালিক, তিনি এই কথাটা বলতে পারেন। সারাদিনের দায়িত্ব আমার থাকে রে। আমার ছেলেটা, আমার মেয়েটা যদি ইষ্টবিধি করে বেরিয়ে যায়, সারাদিন মার মনটা আনচান করে, কখন আসে কখন আসে। তাহলে এই যে আনচান করে মার মনটা, কিন্তু শ্রী ঠাকুর বলছেন সারাদিনের দায়িত্ব আমার থাকে, তো তাহলে আমার ছেলেটাকে মেয়েটাকে তাহলে আগে ইষ্টবিধি করা শ্রদ্ধা সহকারে। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাহলে ওর ছেলেটার বয়স নেই তো, মেয়েটার বয়স নেই তো, ছোটো বয়সে ঠিক মতো করতে পারবে না। শ্রী ঠাকুর এই কথাগুলো বলেছে। আর শ্রী ঠাকুর বুঝতে অসুবিধা কিছু নেই, বিজ্ঞানের যুক্ত তো সহজে মানুষ মেনে নেবে। তাহলে মানুষ মেনে নিচ্ছে, মেনে নেওয়ার মতো মানুষ তিনি।
চৈতন্য চরিতামৃত একটা গ্রন্থ আছে, আদি লীলা চতুর্দশ পরিচ্ছেদ, সব বাড়িতেই আছে চৈতন্য চরিতামৃত, তো মহাপ্রভুর ভক্ত। আদি লীলা চতুর্দশ পরিচ্ছেদ কৃষ্ণদাস কবিরাজের লেখা, 1 নম্বর শ্লোক। তিনি যখন যুগে যুগে আসেন তার পায়ের নিচে 3টা চিহ্ন থাকে, লেখা আছে, পড়ে দেখি। 1 নম্বর শ্লোক, পায়ের নিচে 3টা চিহ্ন থাকবে, শরীরে 19টা চিহ্ন থাকবে, আর শরীরে 32টা লক্ষণ থাকবে, সবগুলো লেখা আছে। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো 81 বছর অবস্থান করলেন ধরাধামে, তার পায়ের চিহ্ন মানুষ দেখেনি? তার শরীরে 19টা লক্ষণ মেলায়নি, 32টা লক্ষণ মেলায়নি? যারা মেলাবার তারা মিলিয়েছে, পণ্ডিতেরা মিলিয়েছে। আমরা তো পড়েছি, তো চৈতন্য চরিত্রে পড়েছি, হরিবোল বলে ধর্ম হয়ে গেল, বাস স্বর্গে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। তাহলে শাস্ত্র, ধর্মগ্রন্থ, তন্ত্রসার থেকে শুরু করে সমস্ত গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হচ্ছে, বহুভাবে উল্লেখ করা আছে। মহাপ্রভু কি বলেন, এই মতো হব আমি 2 অবতার, চৈতন্য ভাগবত, এই মতো হব আমি 2 অবতার, কীর্তন আনন্দ হইবে আমার, এই মতো তোমরাও আমার সঙ্গে কীর্তন করিবা মহারঙ্গে। তাহলে বললাম তো, ধরলাম কই? এই হচ্ছে আমাদের অবস্থা। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি আনে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতে আসে ক্রোধ, ক্রোধ থেকে আসে হিংসা, হিংসা থেকে আসে পতন। আর আমাদের প্রত্যেকেরই এই অহংকারটা হচ্ছে সাংঘাতিক শক্ত, প্রত্যেকেরই আছে এই অহংকারটা। কিন্তু আমি যেটা বুঝি সেটা ঠিক, এটা সবার ভিতরে আছে। আর শ্রী শ্রী ঠাকুর ওইটা ভাঙতে বলে, ওইটা আগে ভাঙ, যে আমি যা বুঝি সব গন্ডগোল, তিনি যা বলেন সেটা ঠিক। অহংকারটা যখন কেউ ভাঙতে পারবে তার সুবিধাটা বেশি। তাহলে কী হবে, অহংকার আসক্তি আনে, আসক্তি থেকে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি কাম, কামাতে ক্রোধ করতে থাকে, হিংসা, হিংসা থেকে পতন। নিঃসন্দেহে তার পতন হবে যদি অহংকার থাকে। এই অহং যত ঘন, অজ্ঞানতা তার তত বেশি সত্য পচ্ছিত। অহংকারকে চিহ্নিত করতে হবে। এইভাবে শ্রী শ্রী ঠাকুর ল্যাংটা করে বলেছে। তাহলে বলছি এ থেকে উপায় কি? ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি। ভক্তি, ভক্তি এনে দেয় জ্ঞান, সত্য ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, আর আত্মবোধ হলে আসে অহিংসা, কাউকে হিংসা করবো না, সবার ভালো চাইব। তাহলে ভক্তি যদি থাকে তাহলে সর্বভূতে আত্মবোধ হয়, মানে সবাইকে আমার মনে হয় নিজের লোক, আর তখন কারোর প্রতি হিংসা আসে না। কিন্তু আমাদের হিংসা, ওরে বাবা, মানে একেবারে পরতে বলে তো, রক্ত রক্ত রন্ধ্র রন্ধ্র হিংসা লুকিয়ে আছে। কেউ ভালো খাচ্ছে, হিংসা করছে, কেউ বড় হচ্ছে, হিংসা করছে। তারপরে এটা কি, আমি পতনের রাস্তায় চলছি, অথচ সত্যনারায়ণ পড়ছি, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে করছি, তার বাড়ি পড়ছি, স্মৃতি করছি, কী হবে না, কী হবে না? শ্রী শ্রী ঠাকুর সত্যনারায়ণ যা যা বলেছেন, আমাদের পড়ার সাথে সাথে করাটা আমাদের লাগে। ওই যে আমাদের বিশ্বাসটা বললেন, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুর্বলতা, আমি কোথায় দুর্বল? আমি কামের কাছে দুর্বল, যত বড় বীর হোক ওখানে সে দুর্বল। আমি ক্রোধের কাছে দুর্বল, যত বড় বীর হোক ওখানে আমি দুর্বল। কেউ যদি শালা বদমাশ বাঞ্চত বলেছে না, বাস ক্রোধ আর কাকে বলে? তাহলে আমি বৃত্তি প্রবৃত্তির কাছে দুর্বল, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুর কাছে দুর্বল। এরা যখন আমাকে গ্রাস করে, আমার মুরাদ নাই। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের কি মুরাদ আছে? বৃত্তিকে জয় করার একমাত্র গুরু সহায় যদি থাকে। গুরু আমাদের সেই নাম দিয়েছে, যে নামের মধ্য দিয়ে একটা মানুষ অতিক্রম করতে পারে দুর্বলতা। কেউ যদি মনে করে আমি নিরামিষ খাবো, মুরাদ নাই, পারবে না খেতে, আমি অনেক দেখেছি, অনেক দেখেছি। তাহলে মুরাদ নাই কেন শ্রীকৃষ্ণ বলেছেন? গুরুর দয়া ছাড়া হবে না। তাহলে গুরুর নাম, এই নামেই তাকে সব অতিক্রম করা হবে, নাম না করে চলে যাবে। এমনি করে শ্রী শ্রী ঠাকুর আমাদের হাতে কলমে সবটা করিয়েছেন। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, সুন্দর সুন্দর গান হলো, কীর্তন হলো, সবাই ভক্তমানের সুন্দর আয়োজন করেছেন। সর্বশেষে পরিশেষে পরমপিতা আতুল চরণে আপনাদের এবং বাড়ির মালিক যারা আয়োজন করেছেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে বক্তব্য বলবেন রঞ্জন দা।